নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এই সিজনে এই গরমে পপি কিচেনে প্রথম আজকে আইসক্রিম হবে, তাও আবার বাড়ির বাচ্চাদের অনুরোধে। তা আইসক্রিম খেতে কেনা পছন্দ করে। আগের সিজনে কিন্তু গরমে অনেক রকম আইসক্রিম তৈরি করে আপনাদের দেখিয়েছিলাম, আপনারা সবাই খুব ভালোবাসা দিয়েছেন, সবাই খুব পছন্দ করেছেন। তো আজকে প্রথম আইসক্রিম হচ্ছে। এরপর আপনারা আর কে কী আইসক্রিম দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই আইসক্রিম তৈরি হবে। এই দেখুন 4 কিলো সাইজের একটা বড় তরমুজ বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি। আর তরমুজের এই যে রংটা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে ভেতরটা লাল হবে, কাটার পর বোঝা যাবে। তরমুজের আইসক্রিম হবে, তার সঙ্গে এই যে পাকা পাকা আম নিয়ে এসেছি, পাকা আমের আইসক্রিম হবে। আর এই দেখুন আঙুর নিয়ে এসেছি, আঙুরেরও আইসক্রিম হবে। আপনারা চাইলে কালো আঙুর দিয়েও কিন্তু এই আইসক্রিমটা করতে পারেন। এত গরম পড়ছে, ফল দিয়ে আইসক্রিম। হ্যাঁ এত গরম পড়ছে যে অনেকগুলো আইসক্রিম খেতে হবে। একটা আইসক্রিম খেলে হবে। এখন তো বাচ্চারা কম আছে, আইসক্রিম তৈরি হোক, খাওয়ার সময় আরো অনেক বাচ্চা আসবে। বৌমা তো আইসক্রিম বানাবে, আইসক্রিমের জন্য চিনির জল বানিয়ে নিব। আগে আগে আমরা সব আইসক্রিম খেয়েছি, কিনে খেয়েছি, চিড়ের সুজির এইসব। এখন সব দেখি বাড়িতে সব নিত্য নতুন আইসক্রিম। হ্যাঁ, কত ফল দিয়ে সব বানানো হয়, কত খেতে ভালো লাগে। আমিও শিখে নি। তখন তো ঘরে অত ফ্রিজ ফ্রিজ ছিল নি যে ঘরে আইসক্রিম করে ফ্রিজে রেখে দেয়, এখন সব প্রতি ঘর ঘর ফ্রিজ। এইটা 4-5 চামচ চিনি দিয়ে দেবো। এখন যখন কার্টুন দেখি রাজা আরে এমন এমন করে খেতো আঙুরগুলো। থোকা ধরে ধরে। হ্যাঁ, আজকে তুই রাজা হয়ে যা, খাবি না আইসক্রিম হবে তো। ওর জন্য এখন ভদ্র হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। আগে আগে কি তুলে তুলে খেয়ে নিত যখন ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। যে প্রথমে আঙুরগুলো ভালো করে ছাড়িয়ে নিই, তারপরে ধুয়ে আবার কাটতে হবে জানিস। চিনির জলটা গোলাচ্ছি, এইটা পাতি লেবুর রস নিচড়ে দেবো। পাতি লেবুর রস দিলে কি হবে বলতো, আইসক্রিমে লেবুরও স্বাদ পাবে আর দারুণ একটা গন্ধও পাওয়া যাবে। আর বেশ টক টক লাগবে, টক লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, আবার ফল আছে। এই পাতি লেবুগুলো প্রচুর রস। হ্যাঁ, চিনি যেন জলের সঙ্গে খুব ভালো করে গুলে যায়। হ্যাঁ, ভালো করে গুলে হ্যাঁ, আজকে আইসক্রিম তৈরি করার জন্য এই দেখুন এরকম একটা মোল্ড নিয়েছি। বাড়িতে যদি এরকম মোল্ড না থাকে আপনাদের, তাহলে এই যে চায়ের কাপ পাওয়া যায়, চায়ের কাপও নিতে পারেন, প্লাস্টিকের গ্লাসও নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস নিয়েই করতে পারেন। খুব মিষ্টি হবে, দুবো খাবি। আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে 3 রকম ফল আমি সাইজের করে কাটবো। এটাকে এরকম ছোট ছোট সাইজ করবে, এরকম ছোট ছোট সাইজ। হ্যাঁ, আমি আমটা কাটি। এবার তরমুজটাকে ছোট ছোট করে কেটে নেবো। একদম ছোট ছোট করে। এরকম করে কাটবো, এই যে এরকম পিস পিস করে কেটে নেবো ছোট ছোট করে। খুব নরম আম, যা গরম পড়ছে এতে ফল কেটেও বেশিক্ষণ রাখা যাবে না, জল কেটে যাবে। আম তো আরো তাড়াতাড়ি কাটতে হবে, তাড়াতাড়ি দিতে হবে। হ্যাঁ, নরম হয়ে জল বের করে রাখতে হবে। আমার এটাকে এমন করো। হ্যাঁ তুই সব জানিস। আমি ঘরে কেটে কেটে খাই গো। এই তো ও দেখেছিস কি সুন্দর আমের। হ্যাঁ পুরো উঠে যাচ্ছে হ্যাঁ, ডাবের মতো। ডাবের মতো। হইতে এইভাবে পিস পিস করলে তাড়াতাড়ি হবে পিস, আর সমানও হবে, দেখতেও ভালো লাগবে। ও ভালো হইছে। তুমি তো খালি ফলের আইসক্রিম বানাচ্ছ, চকলেটের বানাতে বললে বানাও। চকলেটের একদিন বানিয়ে দেবো। ঠিক আছে, আমি ভালো শরবত বানিয়েছি, আবার একদিন শরবত বানাবো। ওর দিনের জন্য বানিয়েছি ঠান্ডা ঠান্ডা শরবত। ঠান্ডা ঠান্ডা শরবত, বরফ দিলে যাবে, লেবু চিনি দিয়ে কত টেস্টি জানিস। পপি আর কাটবো, অনেক হয়ে গেছে। আমি বুঝবো। আঙুরগুলো কিন্তু এরকম অর্ধেক করে কাটলেই হবে। একটা ছোট ছোট আঙুর। আর কদিন পরে নি ভালো আঙ্গুর পাওয়া যাবে। হ্যাঁ, দাও তরমুজ কাটো, দাও খাই। এবার তরমুজ কাটো। আমি বড়টা খাবো। তোমরা সবাই বসে বসে তরমুজ খাও আর আমি আইসক্রিম তৈরি করি। তৈরি করো। এটা আমার। হেভি মিষ্টি। নাকি এই দেখুন তরমুজ, আঙ্গুর আর পাকা আম, 3 রকম ফল সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার আইসক্রিম তৈরি করব। আমাদের ওই পাড়ায় পুজো হচ্ছে, সেই জন্য এত জোরে জোরে বক্স বাজছে। এই গরমে বড় বড় তরমুজ কিনে এসে খাবে,
খুব লাল, খেয়েও তৃপ্তি হবে আর শান্তি হবে, এরকম তরমুজ। জল যারা কম খায় তারা এই সময় তরমুজ খেলে তাদের জলটা ভর্তি। ওরা মনে হয় জানেও নি যে জল আছে বলে। সবাই জানে তরমুজে জল আছে। সবাই জানে। এবার এই মোল্ডের মধ্যে 3 রকম ফল প্রথমে ভরে নেব। প্রথমে দেব তরমুজ, এবার দেব আমকুচি, এবার দেব আঙ্গুর, ওমা সবুজ মানে লাল হলুদ আর সবুজ ট্রাফিক লাইট। ঠিক বলছিস, দুটো একই। আমার তো কাছে একটা মোল্ড আছে, 6টা আইসক্রিম হবে, 3 রকমের একটা একটা করে দুটো করে হবে, আর বাদ বাকি চায়ের কাপে করব। এইভাবে ভালো করে একটু সেট করে নেব ফলগুলো, তারপরে চিনির জল দেব। কি হলো? আইসক্রিম পাবি, এখন নয়, 4-5 ঘন্টা পরে। এতগুলো আইসক্রিম হচ্ছে তুই পাবিনি মানে? না আমি সুন্দর করে ফ্রিজে ঢুকোতে হবে, তবে আইসক্রিম হবে। এরকম আইসক্রিম প্রথমবার খাবো। আমি তো প্রথমেই বলছি দোকানে এরকম আইসক্রিম পাবিনি। এরকম আইসক্রিম ঘরেই করে আর খেতে প্রচুর হবে। তোর মা করছিল? কি করছিল তোর মা? কিসের আইসক্রিম করছিল? এরকম আইসক্রিম তো বাজারে পাওয়া যায়নি, ফলের আইসক্রিম। মা বানিয়ে দিবে, তুই একটা পেটিয়ে করে নিয়ে ওই রাস্তায় বিক্রি করবে এই দুপুরবেলা, দেখবি এই কি বলবি বলতো, বলবি পপি কিচেনে ফলের আইসক্রিম। ফলের আইসক্রিম, ফুড আইসক্রিম। কত টাকা করে নিবি রে? 20 টাকা। 20 টাকা। ফলের তো দাম বেশি। ফলের দাম বেশি, 50 টাকা নিতে হবে। হ্যাঁ, ফলের তো দাম বেশি। কেউ কিনবে নি 50 টাকা করে এই সবাই আইসক্রিম। কিনবে। মোল্ডের মধ্যে সবকিছু তো যা দেওয়ার আইসক্রিমের জন্য দিয়ে দিলাম। এই যে কাঠি নিয়েছি আইসক্রিমের, এবার কাঠিগুলো গেঁথে দেব। এই যে চায়ের কাপে তো পলিথিন দিয়ে প্যাকেট করা হচ্ছে, আপনারা চাইলে ফয়েল পেপারও দিতে পারেন। ফয়েল পেপার দিলে কি ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য হ্যাঁ, এটা হলে কিছু হবে না। সুন্দর করে গার্ডার দিয়ে ভালো করে প্যাকেট হয়ে গেছে। এবার এতেও আমি কাঠি গেঁথে দেব। হ্যাঁ, কাঠিগুলো দিয়ে দাও এরকম করে। কাঠিটা বড়গুলোর দাম হলো 20 টাকা, ছোটগুলোর দাম 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি পয়সা নেবো, হ্যাঁ? কিন্তু বিক্রি তুই করতে বিক্রি হবে। করতে যাবি। আইসক্রিম আয়। ঠান্ডা ঠান্ডা কফি কিনে সবাই চলে তোর বনি তো আগেই ছুটে ছুটে চলে আসবে। এই অর্জুনের বনি নয়, আগেই ছুটে ছুটে চলে বন্ধুরা, আসবে। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? আইসক্রিম তৈরি হয়ে যাওয়ার পর আরো ভালো লাগবে। কি নিয়ে যাবি? এবার ফ্রিজে রাখতে হবে, 5 থেকে 6 ঘন্টা রাখলে আইসক্রিম তৈরি। ডিপ ফ্রিজে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে, আর সব বাচ্চারা রান্না করে চলে এসেছে। আইসক্রিমও এসে গেছে। পুরো বরফ হয়ে একদম সাদা হয়ে গেছে। এই সবে ডিপ ফ্রিজ থেকে বের করে আনা হলো, সেই জন্য টাইট হয়ে আছে। খানিকক্ষণের হাওয়াটা মধ্যে লাগলে হ্যাঁ, এটা হয়ে যাবে, ছেড়ে যাবে, দেখবে। ততক্ষণে এই কাপের গুলো খুলি। এই দেখুন কাপের গুলো কত তাড়াতাড়ি ছেড়ে যাবে। এই দেখো, দেখতে কত সুন্দর লাগছে, পাকা আঙুরে। এই আঙুরগুলো পুরো বোঝা যাচ্ছে। দেখতো কত আনন্দ করছে এরা। বাচ্চারা আইসক্রিম পেলে। এই দেখুন, এই দেখ, এই দেখুন আঙুরের আইসক্রিম। এটা তরমুজ। এই দেখুন এটা হচ্ছে আম। এই কি সুন্দর আইসক্রিম বসছে, কোনটা খাবি বল? দাঁড়া দাঁড়া, সবাইকে দেবো, বস বস, সবাইকে দেবো। ভাই ও তুলে নিয়ে নিচ্ছে। কোনটা খাবি? এটা এটা আঙুর। আঙুরের, হাই ও আঙুর
আম, এই দেখ পূর্বাশা ঠিক চয়েস করছে, এটা পাকা আমের আমারই ice cream। ভালো। তুই কোনটা নিবি? তুই আম নিবি? এনে বসে পড় চিকু বাস। নাও তোমরা কোনটা নিবে নাও। মাসিমা কোনটা নেবে নিয়ে নাও। তরমুজের তরমুজ নাও। আমি নিলাম হেভি আম। খেতে, এই হ্যাঁ, হেভি খেতে। বল। হেভি খেতে ভালো হচ্ছে ভালো হেভি খেতে, মিত্তি মিষ্টি লাগছে? পূজা হচ্ছে। হেভি আছে, কেমন স্বাদ? হ্যাঁ খা, এবার টুকি দিয়েছে। আঙুরের স্বাদ কেমন খেতে? চিকু কেমন খেতে? ভালো কেমন খেতে চিকু? কেমন লাগছে ফুটবাসা? ভালো লাগছে? মিষ্টি একটু টক লেবু গন্ধ পাচ্ছিস? লেবুর গন্ধ পাচ্ছিস? জামা ভিজি ফেলছে। কেমন লাগছে? হেভি। আগে ওটা শেষ কর। তরমুজ খালি মুখে পড়ছে আর ঠান্ডা লাগছে, বেশ খেতেও ভালো লাগছে। ফলের স্বাদ পাচ্ছি। তরমুজেরটা অনেক খাওয়ার পর মায়ের কাছ থেকে আমেরটা নিয়েছি। আমেরটা কেমন লাগছে? আমারটা আরো হেভি লাগছে। আমেরটা বেশি ভালো লাগে। দেখলো তো বন্ধুরা কত সহজে আইসক্রিম হয়ে গেল, আর বাজারে কিনতে হবে না, বাড়িতে এরকম সহজ করে বানিয়ে খেলেই হয়ে যাবে। সবার ঘরে তো ফল থাকে, হ্যাঁ, খালি কেটে খালি ভিজে গরমের বসে সময় দেয়া। যে যার পছন্দ মতো ফল দিয়ে আইসক্রিম বানাতে পারবে। ভিজে আইসক্রিম টমেটোর ভিতরে এইগুলো আছে, এগুলো ভালো খেতে। দেখুন পুরো আঙুর ভিতরে যাচ্ছে একদম। আঙুর দেখা যাচ্ছে? কেমন লাগছে আঙুর? মুখে পড়ছে, বেশ ভালো লাগছে। চাই ভালো বেশ ভালো। খা, জামা প্যান্ট সব ভিজে গেছে। বলি যখন এত বড় হবে, পড়িও বলবে, যারা কই? বছর বলবে। আইসক্রিমটা আচ্ছা বলতে পারবেন ভালো লাগছে? আইসক্রিম 2-2.5 বছর হয়ে গেল। খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে। এই দেখ আঙুরগুলো কামড়ি খাবি। সেইটা বন্ধ করে আমি কি বলতেছিস ক্যামেরা বলছে, থেকে? আমি আইসক্রিম। আমি আইসক্রিম খা। তোর মায়ের জন্য একটা নিয়ে যাবি নাকি? বলে হ্যাঁ, তোর মায়ের জন্য নিয়ে যাবি একটা? নিয়ে যেতে সব গলে যাবে, জল হয়ে যাবে। বলে আছে আর একটা দাদা। আমার বলে দাদা, হাসি দাদার জন্য নিবে? মা আমার দাদা। দেখলেন তো বন্ধুরা কত আনন্দ করে মজা করে বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। তো যে কোনো ফল দিয়ে বাড়িতে এইভাবে আপনারা আইসক্রিম বানিয়ে খেতে পারেন, আর দোকানের আইসক্রিমের থেকে অনেক গুণে ভালো স্বাদ পাবেন আপনারা বাড়িতে এইভাবে আইসক্রিম বানালে।